সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডাক্তার সাহেব, আমার ফাঁকা দাঁত কত টাকা লাগবে? ডাক্তার সাহেব, আমার এলোমেলো দাঁত কত টাকা লাগবে? এরকম নানা ধরনের কত টাকা লাগবে প্রশ্ন আমরা রেগুলার ইনবক্সে পেয়ে থাকি, অথবা ফোনেও কেউ কেউ ফোন করে আমাদেরকে জানতে চান আমার দাঁতগুলো এলোমেলো, কতদিন সময় লাগবে, কত টাকা লাগবে। এরকম নানা ধরনের প্রশ্ন আমরা প্রতিদিন রিসিভ করি। আপনারা আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে এই প্রশ্নগুলো করে থাকেন। সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আজকে আমাদের ভিডিও। যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে অন্যরাও এই সম্পর্কে জানতে পারে। টুডেজ ডেন্টিস্ট্রি থেকে ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সোহেল বলছি, আঁকাবাঁকা, উঁচু নিচু ও এলোমেলো দাঁত বিশেষজ্ঞ। সম্মানিত সুধী, আমাদের আজকের প্রথম প্রশ্ন, ডাক্তার সাহেব, আমার দাঁতগুলো উঁচু, কত টাকা খরচ হবে? ডাক্তার সাহেব, আমার দাঁতগুলো ফাঁকা, কত টাকা খরচ হবে? ডাক্তার সাহেব, আমার দাঁতগুলো এলোমেলো, কত টাকা খরচ হতে পারে? ডাক্তার সাহেব, আমার দাঁতগুলো উঁচু, একটু নিচু করতে চাই, কত টাকা খরচ হবে? অ্যালাইনার দিয়ে যদি আমরা চিকিৎসা নেই তাহলে কত টাকা খরচ হতে পারে? দাঁত কি আদৌ ঠিক হবে? এরকম নানা প্রশ্ন রোগীরা সবসময় আমাদেরকে করে থাকে, বা আমাদের ভিডিও দেখে বা আমাদের পোস্ট দেখে নানাভাবে কমেন্ট সেকশানে বা ইনবক্সে সাধারণ মানুষ বা আপনারা এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন। সবসময় আমরা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারি না। কী জন্য জানেন? কারণ আমরা কিন্তু প্রপার ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারিনি। সাধারণত ছোট্ট একটি দাঁতের ছবি দেখে বা অপরিষ্কার ছবি দেখে, শুধু সামনের দাঁত দেখে আমরা কিন্তু এর সঠিক উত্তরগুলো দিতে পারি না। কত সময় লাগবে, কত টাকা খরচ হবে, কি পদ্ধতিতে করা হবে, এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমরা আসলে দিতে পারি না। সাধারণ মানুষ আমাদেরকে ভুল বোঝে যে হ্যাঁ, ডাক্তার সাহেবের মনে হয় অনেক ভাব চলে এসেছে, টাকা পয়সা বলতে চায় না, খরচ কত বলতে চায় না, আমি দূর থেকে যাব, এগুলো যদি না জেনে ডাক্তারের কাছে যাই তাহলে কিভাবে আমি চিকিৎসা নেব, এরকম নানা প্রশ্ন বা মন্তব্য আমাদের ব্যাপারে আপনারা করে থাকেন। কিন্তু আসলে আমরা অসহায়। কেন আমরা এই উত্তরগুলো দিতে পারি না আপনারা কি জানেন? আমি কোন পদ্ধতিতে চিকিৎসা করব, বা আপনার যে দাঁতের প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে চিকিৎসা হবে বা কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো নির্ধারণ করে কয়েকটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে আপনার দাঁতের সমস্যা, ধরন এবং জটিলতা। আপনার দাঁতের সমস্যার ধরন এবং জটিলতা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আপনার বয়স বা রোগীর বয়স। কয়েকদিন আগে এক রোগী আমাকে ফোন দিয়ে বলছে যে আমার বাচ্চার দাঁতগুলো ফাঁকা। আমি খুব সিম্পলি বললাম, আপনি তো কাছাকাছি আছেন, তো ঠিক আছে, একবার আমার ডেন্টাল ক্লিনিকে আসেন, আমি দেখে দিচ্ছি। তো এসে দেখি রোগীর বয়স মাত্র 8 থেকে 9 বছর। এই সময়ে প্রতিটা রোগীরই বা প্রতিটা বাচ্চারই সামনের দাঁতগুলো ফাঁকা থাকে। এখন আমাকে যদি এই রোগী জিজ্ঞাসা করে যে কত টাকা লাগবে, আমার পক্ষে কি ফোনে বলা সম্ভব ছিল? না। কিন্তু এই রোগীর যে চিকিৎসাই লাগবে না, এই রোগীর যে চিকিৎসার জন্য আরও 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হবে, এই বিষয়টা আমি যদি ক্লিনিক্যালি না দেখি তাহলে আমি কিভাবে এর উত্তরটা দিব? এই কারণে রোগীর বয়স একটা ফ্যাক্ট। আবার অনেক রোগী আমাদের কাছে আসেন 50 বছর বয়সে ফাঁকা দাঁত নিয়ে আসেন। এখন কত টাকা লাগবে, এর প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? এখন সে যদি ব্রেসেস চিকিৎসা করতে চায় তাহলে এক ধরনের চিকিৎসা, এক ধরনের সময় বা খরচ। তারপরে উনি যদি অ্যালাইনার চিকিৎসা করতে চান তাহলে এক ধরনের সমস্যা, তাহলে এক ধরনের চিকিৎসা এবং খরচ। আবার উনি যদি স্মাইল ডিজাইন করতে চান তাহলে এক ধরনের খরচ। তার মানে রোগীর বয়স একটা খুব বড় একটা ফ্যাক্ট। এটাই আমাদের চিকিৎসার আগে বিবেচনার ভিতরে রাখতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডায়াগনোসিস। একটা রোগী যখন আমাদের কাছে আসেন তাহলে তখন আমরা রোগীর রোগ নির্ণয়টা করি। রোগের ধরন বা রোগ নির্ণয় বা ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হয়। ডায়াগনোসিস যে অনুযায়ী কনফার্ম হবে সেই অনুযায়ী রোগীর চিকিৎসা। এখন আমার সাধারণ অবস্থায় যদি আমার ডায়াগনোসিস হয় ডেঙ্গু, আবার আমি যদি করোনার চিকিৎসা চাই, তাহলে কি রোগীকে সুস্থ করা সম্ভব? কখনো নয়। তো আগে আমাদের ডায়াগনোসিস করতে হয়। রোগী যখন আমাদের কাছে আসেন, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করি, আমরা কিছু ফটোগ্রাফি করি, এরপরে মডেল অ্যানালাইসিস করি, এরপরে রোগ নির্ণয় করি, এবং সেই অনুযায়ী তখন চিকিৎসার ধরন বা চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার সময় আমরা নির্ধারণ করি। তো রোগ নির্ণয় খুব গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা পদক্ষেপ। চিকিৎসা পদ্ধতি, ওই যে বললাম যে 50 বছর বয়সে একজন রোগীর
সমস্যা হয়তো দাঁতে ফাঁকা, কিন্তু 20 বছর বয়সী একটি রোগীর দাঁতে ফাঁকা আর 50 বছর বয়সী একটি রোগীর দাঁতে ফাঁকার চিকিৎসার ধরন কিন্তু ভিন্নতা আছে। তাই আমাদেরকে দেখতে হবে যে আমি কোন পদ্ধতিতে চিকিৎসা করছি। আমি যদি ব্রেসেস চিকিৎসা করি তাহলে এক ধরনের খরচ হয়, আমি যদি স্মাইল ডিজাইন করি তাহলে আরেক ধরনের খরচ হয়। আবার রোগীর সামর্থ্য থাকা সত্ত্বেও রোগী অল্টারনেটিভ চিকিৎসা অপশন চায়, তো তখন আমরা সেই অনুযায়ী তখন চিকিৎসা খরচগুলা বলে থাকি। এই কারণে আমি কোন পদ্ধতিতে চিকিৎসা করছি, আমার চিকিৎসা খরচটা সেটার উপরেও নির্ভর করে অনেকটা। চিকিৎসার সময়, যেমন যদি 15-16 বছর বয়সে একটি রোগী আমাদের কাছে আসে তাহলে তার চিকিৎসার কতটুকু সময় লাগবে, আর যদি 30 বা 35 বছর বয়সে একজন রোগী আসে তার অনেক বেশি সময় লাগবে। তো 15 বছর বয়সে একজন রোগীর চিকিৎসার যে সময় লাগবে, 35 বছর বয়সী একজন রোগীর সেই চিকিৎসার আরও বেশি সময় লাগবে, তখন খরচটারও এখানে ভিন্নতা আসে। তো এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসার খরচগুলো নির্ধারণ হয়। এখন একজন রোগী যদি আমাকে ওভার ফোনে প্রশ্ন করে কত টাকা লাগবে, আমি কিন্তু উত্তর দিতে পারি না। আমি সেই সময় রোগীর কাছে অসহায়ত্ব প্রকাশ করি যে ভাইরে, আমার পক্ষে তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। কারণ একটি চিকিৎসা যখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান দেই, একটা কমপ্লিট দিক নির্দেশনা দেই, তাহলে আমার এই বিষয়গুলো খেয়াল রাখতে হয়। আবার অনেকে ছবি পাঠান আমাদেরকে, যে ছবি দেখিয়ে বলেন যে কত টাকা খরচ হবে বা কত সময় লাগবে, দাঁত ফেলতে হবে কিনা, দাঁত না ফেলে চিকিৎসা করা যাবে কিনা, এরকম নানা প্রশ্ন করেন। তো এই সমস্ত বিষয়গুলো যদি আমি আপনাকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে চাই বা দিতে পারি, তাহলে অবশ্যই আপনাকে আমার কাছে আসতে হবে, অথবা আপনার নিকটবর্তী কোনো ডেন্টাল সার্জনের কাছে যেতে হবে, অথবা আপনি নিকটস্থ কোনো স্পেশালিস্ট ডেন্টাল সার্জনকেও দেখাতে পারেন। তো এই সমস্ত বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের চিকিৎসা খরচগুলো নির্ধারণ হয় এবং চিকিৎসা সময় পদ্ধতি এবং আমরা চিকিৎসাগুলো রোগীদেরকে সরবরাহ করে থাকি। কারণ চিকিৎসা ব্যবস্থা তৈরি হয়েছে রোগীর সুস্থতার জন্য। কোনো কারণে যদি আমার ঘাটতির জন্য বা কোনো কারণে যদি আমার অবহেলার জন্য বা আমার ল্যাক অফ ইনফরমেশনের জন্য যদি রোগীর ক্ষতি হয়, তাহলে এই দায় দায়িত্ব কিন্তু আমার উপরে এসেই বর্তায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজ এই পর্যন্তই। সামনে আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টুডেজ ডেন্টিস্টের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।